ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের আবার আমরা সরাসরি উপস্থিত হয়েছি অনুধ্যান এবং অভ্যাস পর্ব নিয়ে। আজকের যে বিষয়টি নিয়ে আমাদের অনুধ্যান আলোচনা, আশা করি আপনারা সেই বিষয়টি ইতিমধ্যে জেনেছেন। আজকে আমরা সেই কঠিন বিষয়টি নিয়ে আলোচনা করব, যার নাম বেদান্ত। বেদান্ত এবং বেদন্ত দুটো প্রায় কাছাকাছি জিনিস। তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি আপনারা সবাই যুক্ত হতে পেরেছেন বা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আসুন আমরা শুরু করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ বেদান্ত সারের বিষয় এবং ঈশোপনিষদের কেবল মন্ত্র। আমরা সেটি শুরু করব। তার আগে আমাদের মঙ্গলাচরণ মন্ত্র। আসুন সবাই একসঙ্গে বলি। ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। আমরা বেদান্ত আলোচনা করছিলাম, আজকেও আমরা সেই বেদান্তই আলোচনা করব। তার পূর্বে ঈশোপনিষদের কতগুলো মন্ত্র আমরা পড়ছিলাম। যেহেতু আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য হলো উপনিষদগুলোকে একটু করে জানা এবং এই উপনিষদ বুঝতে গেলে, বেদান্ত সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে বেদান্ত সার জানা প্রয়োজন। তাই আমরা বেদান্ত সারের কিছু বিষয় আলোচনা করে নেবার পর উপনিষদেই আসব। আমরা যে উপনিষদটি দিয়ে পাঠ শুরু করেছিলাম সেটি হলো ঈশোপনিষদ। এই ঈশোপনিষদের কিছু মন্ত্র আমরা এখন কেবল মন্ত্র অংশটি পড়ছি, তারপর তার অর্থ এবং বিশ্লেষণ পরে আমরা আসব। ঈশোপনিষদের প্রথম যে শান্তি মন্ত্র, যেটি পাঠ করে উপনিষদ পাঠ শুরু করতে হয়, তাকে বলে শান্তি মন্ত্র। সেটি হলো পূর্ণমদা। আসুন, আপনাদের কাছে যদি স্ক্রিপ্ট থাকে বা বই থাকে, সবাই একসঙ্গে পাঠ করতে পারেন। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते।
ওম শান্তি শান্তি শান্তি। ঈশোপনিষদের প্রথম মন্ত্র। ঈশাवास्यमिदं सर्वं যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেনাত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহণনম কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতগম সমা एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे असूर्यानामते लोका अन्धेन तमसावृता तागंस्ते प्रत्याभिगच्छन्ति ये के चात्मोहनो यनाः। আশা করছি আপনারা অনুসরণ করতে পারছেন। 4 নম্বর মন্ত্র। অনে যদেকম মনসো জবিয়ো, যেখানে ওই দুটো করে দাগ দেওয়া রয়েছে সেখানে দুমাত্রা এবং উদাত্ত অনুদাত্ত এবং স্বরিত এইটি অনুসরণ করে উচ্চারণ করতে হয়। अने जदेकं मनसो जवीयो नैना द्वेवाप्नुवन् पूर्वमर्षत तद्धावतो अन्नान्नतेति तिष्ठात् तस्मिन्नपो मातरिषा दधाति तदेजति तन्नेजति तद्भूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदो सर्वशास्य बाह्यतः। 6 নম্বর। यस्तु सर्वाणि भूतान्यात्मन्नेवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते यस्मिन् सर्वाणि भूतान्नात्मैवाभूत विजानतः तत्र कामोहः शोक एकत्वम् अनुपश्यतः। 8 নম্বর মন্ত্র দেখুন। सपर्यगात् शुक्रम् कायम् अव्रणम् अस्नाविरम् शुद्धमपापविद्धम् कविर्मणिषि परिभू स्वयंभूर्जाता तत्यर्थान् व्यवधात् शाश्वतीभ्य समाभ्य। 8 নম্বর মন্ত্রটি আমি আবার পড়ছি, ভেঙে পড়লে কেমন হয় একটু দেখে নিন। সপরিযগাৎ শুক্রম, ত এবং স মিলে ছয় ছ হয়েছে, শুক্রম এরকম হয়েছে। সপরিযগাৎ, তারপরে শুক্রম, পরিযগাৎ শুক্রম, অকায়ম অব্রণম, এটি সন্ধি করে কায়ম অব্রণম अस्नाविरम शुद्धम अपापविद्धम कबीर मणिषी परिभू स्वयंभू, स्वयंभू विसर्ग तार संगे एखाने रेप हो गल, स्वयंभूर जाता तथ्यार्थान व्यवधात शाश्वतीभ्य, व्यवधात शाश्वतीभ्य समाभ्य। आबार पढ़ছি আমি 8 নম্বর মন্ত্র। सपर्यगात् शुक्रम् कायम् अव्रणम् अस्नाविरं शुद्धमपापविद्धम् कविर्मणिषि परिभो स्वयंभूर्जाता तथ्यार्थान् व्यवधात् शाश्वतीभ्य समाभ्य। अन्धं तमप्रविशन्ति ये विद्यामुपासते तत भूयैव ते तमो
यौ विद्यायागं रताः अन्यदेवाहुविद्यया अन्यदाहुरविद्यया इति शुश्रूमधीराणां जिनास्त्वाद्विचचक्षिरे। এই 10 নম্বর পর্যন্ত আজকে আমরা পড়লাম। আপনারা এটি কখনো নিজে নিজে অভ্যাস করতে পারেন, মন্ত্রগুলো যদি মুখস্থ করতে পারেন খুবই ভালো, আর যদি নাও হয় একটু পড়বেন। এরপরে আমরা আসবো এগুলোকে বিস্তারিত আলোচনার জন্য। তাহলে উপনিষদের পাঠ অর্থাৎ ঈশোপনিষদের মন্ত্র পাঠ আমরা শেষ করলাম। এখন আমরা বেদান্তে আসব। অনেকে জানিয়েছেন যে বিষয়টি খুব কঠিন, বোঝা যাচ্ছে না। আবার অনেকে পাশাপাশি এটিও জানিয়েছেন যে না, বোঝা যাচ্ছে, অসুবিধে কিছু নেই। এরকম আসলে একটি জিনিস বোঝার বা একটি জিনিস ভাবার, যখন আমরা কোনো বিষয় আলোচনা করি, যেমন সেটি মায়ের কথা হোক, স্বামীজির কথা হোক, ঠাকুরের কথা হোক, বা অন্য কোনো লীলা প্রসঙ্গ, লীলা কথা হোক, এগুলোর ভেতরে খানিকটা কাহিনী রয়েছে। ফলে কাহিনীর একটি আকর্ষণ নিশ্চয়ই রয়েছে, সেটি শুনতে ভালো লাগে, রস রয়েছে। এটা যেমন বেদান্ত, সেই দিক থেকে হয়তো আপনার সেরকম ঘটনা নেই যেখানে গল্প হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এই জিনিসগুলো একেবারে নিরসও নয়, কারণ যে কোনো বেদান্ত শুধু নয়, যে কোনো দার্শনিক যে চিন্তাগুলো, এই দার্শনিক চিন্তা তৈরি হয়েছে যখন মানুষ সভ্য হয়েছেন। তার সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই এইভাবে চিন্তার জগতে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোই দার্শনিক চিন্তা, এবং সেগুলোই ক্রমান্বয়ে বেদান্তে রূপায়িত হয়েছে বা বেদান্তে পরিণত হয়েছে। আমরা জানি বেদান্ত শব্দের সঙ্গে বেদ শব্দ যুক্ত রয়েছে, বেদ এবং অন্ত বেদান্ত। এই বেদ চারটি আমরা সকলেই জানি, ঋক, সাম, যজু, অথর্বা। এই বেদান্ত এলো বেদ থেকেই। বেদের দুটো জিনিস রয়েছে, একটি হলো পূর্ব মীমাংসা, আরেকটিকে বলা হয় উত্তর মীমাংসা। কি রয়েছে এর ভেতরে আমরা এটি আলোচনা করেওছি আগে, খুব সংক্ষেপে একটু ধরিয়ে দেবার চেষ্টা করছি। যে যখন আমরা উত্তর মীমাংসা দেখলাম, সেখানে কতগুলো কর্মকাণ্ডের বিষয় রয়েছে, যাগযজ্ঞের বিষয় রয়েছে। কেন এগুলো হলো বা কেন এই জিনিসগুলো চর্চা হলো না, এগুলোর ভেতর দিয়ে আমরা যা পেতে চাই, যা অভীষ্ট লাভ করতে চাই, সেগুলো কিভাবে লাভ করব, কিভাবে সেগুলো পাবো, তার একটি পথ নির্দেশ রয়েছে, বেদের মধ্যেই রয়েছে। এবং যখন এই সবগুলো পেলাম, তারপরেও আমরা উত্তর মীমাংসা অংশে দেখতে পাব যে যেখানে সম্পূর্ণ জ্ঞানের বিষয় রয়েছে। কি সেই জ্ঞানের বিষয়? জ্ঞানের বিষয়টি হলো যে আমরা আমাদের সত্তা সম্পর্কে কে আমরা, এইটির জ্ঞান বা এইটি জানা। এখন আমাদের মনে হতে পারে, কেন এটা জেনে কি লাভ? আমরা জন্মগ্রহণ করেছি,
জগৎ দেখতে পাচ্ছি, জগতের সামনে এই সব বস্তু সাজানো রয়েছে, গ্রহণ করো, মরে যাও, কাজ শেষ, তাই না? এটা আমাদের মনে হতে পারে, কিন্তু আমাদের মুনি ঋষিরা তারাও এভাবেই চিন্তা করতেন। তারাও তাদের ইচ্ছে পূরণের জন্যে অনেক কিছু করেছেন, কিন্তু দেখলেন যে ইচ্ছে পূরণ করার জন্যে যে জিনিসগুলো দরকার সেটি হলো একটি নিয়ম বা শৃঙ্খলা, যাকে তারা ধর্ম বলে বেঁধে দিলেন। আসলে এখানে ধর্ম মানে আমি কোনো নির্দিষ্ট ধর্ম মত বা পথের কথা আমরা বলছি না। এখানে ধর্ম কথার অর্থ হলো নীতি, নৈতিকতা, কতগুলো ভ্যালুজ যাকে আমরা বলি। এই গুণগুলো সমন্বিত হওয়ার যে পদ্ধতি, সেগুলোকেই আমরা পাবো উত্তরকাণ্ডের পূর্ব মীমাংসার ভেতরে। কেন না, আমাদের ভেতরে যে ইচ্ছেগুলো রয়েছে যাকে আমরা পূরণ করতে চাই, সেগুলোকে পূরণ করতে গেলে একটি প্রণালীবদ্ধভাবে অগ্রসর হওয়ার দরকার। কারণ আমি যদি চাই আমার ইচ্ছে পূর্ণ হোক, নিশ্চয়ই আপনারও অধিকার থাকা উচিত আপনার ইচ্ছে পূর্ণ হোক। যদি এইভাবেই আমরা সকলের ইচ্ছেকে পূর্ণ করবার জন্যে চেষ্টা করি, তখনই সমাজে একটি শৃঙ্খলার প্রয়োজন হবে। তা না হলে একটি বিশৃঙ্খল পরিবেশ, অশান্ত পরিবেশ তৈরি হবে। এবং এখানেই এসে দাঁড়ালো একটি মূল্যবোধের, একটি নীতি এবং আদর্শ ও নৈতিকতার। এই নীতি, নৈতিকতা, আদর্শ সমন্বিত হলো একটি অংশে, এবং তাকেই আমরা বেদের যে পূর্বভাগ যাকে আমরা বলছি, সেখানে এইগুলো রয়েছে। একেবারে অন্তিম যে অংশ, যেখানে রয়েছে সম্পূর্ণ জ্ঞান, এবং সেটি হলো বেদান্ত। এইটি বেদান্ত শব্দের অর্থ হলো বেদের অন্তিম ভাগ, শেষ ভাগ। কোনো কোনো পণ্ডিত এর অর্থ যেমন রেখেছেন, আরেকটি অর্থ তারা পাশাপাশি দেখিয়েছেন। বলছেন যে বেদ শব্দের অর্থ হলো জানা, বেদ জ্ঞানে, বেদ মানে জানা। তাহলে বেদের অন্ত মানে এখানে বেদান্ত শব্দের অর্থ একসঙ্গে হবে সেই জ্ঞান, যে জ্ঞান সর্বোচ্চ জ্ঞান, মানে যা জানলে আর কোনো জানার বাকি থাকে না, তাকেই বলা হয় বেদান্ত। তাহলে এই কথাগুলো শুনে আশা করি না বোঝার কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নেই। খুব কঠিন বিষয় বলে এরকম দূরে সরিয়ে দেওয়ার মতো বিষয়ও নয়। তা মানছি এখানে হয়তো আপনি বলতে পারেন ঠিক সেরকম নেই, একটু লীলা কাহিনী নেই, একটু আবেগ নেই, ইমোশন নেই ইত্যাদি আপনি ভাবতে পারেন। কিন্তু আমরা যদি এই চিন্তাগুলোকে দূরে সরিয়ে দিই, তাহলে কি জীবনকে সম্পূর্ণভাবে ভাবতে পারবো? সেই কারণের জন্যেই আমাদের ঋষি মুনিরা হাজার হাজার বছর পূর্বে তাঁদের মনেও এই চিন্তার উদয় হয়েছিল, জীবন আসলে কি। তাই বেদান্ত হলো জীবন দর্শন। অনেক দর্শন রয়েছে, ষড়দর্শনের কথা আমরা জানি,
তার ভেতরে যদি শ্রেষ্ঠ কোনো দর্শন বলতে হয় সেটি হলো এই বেদান্ত দর্শন। কেন এটি তাই? তার কারণ এটি হলো বেদ মানে জ্ঞান, জ্ঞান অন্ত মানে এর পরে আর কিছু নেই, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে দৃশ্যমান অদৃশ্যমান এর ভেতরে যা আমরা রয়েছে, যা জানলে আমাদের সব জানা হয়ে যায়, আর কোনো কিছু জানার বাকি থাকে না, তাকেই বলা হয়েছে বেদান্ত। এখন আপনি যদি বলেন না এইটি জানলে কি আমার চাকরি পাওয়া হয়ে যাবে, বা আমার ছেলের বিয়ে মেয়ের কিছু হয়ে যাবে, বলছে না সেটা হবে না, সেটা হবে না। তাহলে আমার বেদান্ত পড়ার দরকার কি? যদি আপনার ওই সমস্যার সমাধান প্রয়োজন হয়, তাহলে নিশ্চয়ই বেদান্ত আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না, ঠিক। কিন্তু আমরা সেই জন্য বেদান্তের অধিকারী পড়ে এসেছি। সেখানে আমরা দেখেছি কি, যে বেদান্তের অধিকারী বা বেদান্ত বিচার করতে তিনিই বসেছেন, যিনি এই জিনিসগুলো করে এসেছেন। তিনি কি করেছেন না, ধর্মজীবন যাপন করেছেন। বেদের যে পূর্ববর্তী যে অংশ যেখানে ধর্মের কথা রয়েছে, কিভাবে ধর্মময় জীবনযাপন করা উচিত, নৈতিক জীবনযাপন করা উচিত, এগুলো তিনি করেছেন। দিয়ে তিনি এখন শুদ্ধ চিত্ত হয়েছেন, কিন্তু এখনও তিনি জানতে চান যে আমি কে, আত্মস্বরূপ কি, আমি সত্যিকারের কে, এইটি তিনি জানতে চান। তাই বেদান্ত আমাদেরকে এই জ্ঞান দান করেন, আমাদের স্বরূপটি কি, কে আমরা, সত্যিকারের কে, এই জ্ঞান বেদান্তর ভেতর দিয়েই আমাদের কাছে আসে। যদি বলেন না আমি বেদান্ত টেদান্ত পড়ি না, আমি ভগবানের নাম করি, ভালো কথা। আপনি হয়তো বেদান্ত পড়েন না, কিন্তু বেদান্তের চিন্তাগুলো আপনার ভেতরে অন্যভাবে হয়তো ক্রিয়া করে, নিশ্চয়ই করে, তা না করলে কখনোই এটি হতে পারে না। এখন আপনার যদি মনে হতে পারে আমি ভক্তিমার্গের সাধক, আমি ভগবানের নাম করি, মন্দিরে যাই, কথামৃত গীতা পাঠ করি, আমার কি বেদান্তের প্রয়োজন রয়েছে? উত্তর, বেদান্ত বিচার জানতে অথবা অজান্তে প্রত্যেক মানুষই করে থাকেন। তাই প্রত্যেক মানুষই জীবনের কখনো না কখনো, কোনো না কোনো সময়ে তিনি বেদান্তি। এই থটস বা এই চিন্তা যখন তার ভেতরে এসে উপস্থিত হয়, তখন তিনি বেদান্তি। তাকে বৈদান্তিক চিন্তা মানে এগুলোই। আমি কে, এই জীবনকে যখন আপনি দেখছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্নভাবে, ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আলো অন্ধকার, শত্রু মিত্র, এই সকলের ভেতর থেকে যখন আপনি অগ্রসর হচ্ছেন, তখনও দেখবেন কখনো না কখনো এই প্রশ্ন আপনার কাছে এসে উপস্থিত হবে যে আচ্ছা, মানে সমস্ত কিছু শেষ হওয়ার মুহূর্তে যখন দেখতে পাচ্ছেন যে দিনের খেলা শেষ হলো, আসলে হলো কি, আমরা কি পেলাম, কি আমরা কেনই বা আমরা একটা জীবন যাপন করলাম, তখনই আপনার ভেতরে এই চিন্তা এসে উপস্থিত হবে যে সত্যি আমি কে। এই শরীর মন এটিকে আশ্রয় করে জীবনে আমরা দুটো জিনিস করেছি। সেই দুটো জিনিস কি? এক, সংগ্রহ, দুই, সম্বন্ধ। দেখবেন এই দুটো জিনিস আমরা করেছি। আপনি যেখানেই থাকুন না কেন, যত বড়ই হন না কেন, এই দুটো জিনিসই কেবল আমরা করেছি। সেটি হলো এক, সংগ্রহ, দুই, সম্বন্ধ। কি করেছি? সংগ্রহ। আমরা হয় বস্তু, না হলে কোনো কিছু অর্জন করার জন্যে, সেই পদই হোক আর যাই হোক, এই আমরা সংগ্রহ করেছি, সব আমরা আহরণ করেছি, এইটি আমরা করেছি। আর দুই, করেছি সম্বন্ধ। পিতা হোক, মাতা হোক,
এই সমস্ত সম্বন্ধ, এই দুটোর বাইরে আর আমরা কিছু করিনি। দেখবেন এটাই আমরা করেছি, সংগ্রহ করেছি। কেন? ডিজায়ার ফুলফিল করার জন্যে আমরা সংগ্রহ করেছি। এই নিয়ে আসছি, ওই নিয়ে আসছি, এই নিয়ে আসছি, কত কিছু এই সংগ্রহ হচ্ছে। তাহলে এই সংগ্রহ এবং সম্বন্ধ এর দ্বারা আমরা যা প্রাপ্ত হয়েছি তার দ্বারা আমাদের পূর্ণ হওয়া হচ্ছে না। আমরা পূর্ণ এই অনুভব হচ্ছে না যে হ্যাঁ আমি কমপ্লিট, আমার আর কোনো কিছু পাওয়ার নেই, আর কোনো কিছু হারাবার নেই, কোনো কিছু অর্জন করার নেই, কিচ্ছু নেই, আমি আর কিছু জানতে চাই না। এটি বোধ হয়েছে কি? যদি এ বোধ না থাকে তাহলেই আপনি একজন বৈদান্তিক। আপনার ভেতরে এই চিন্তা অবশ্যই উঠতেই হবে, কারণ আপনি জীবনের সমাধান এখনো করতে পারেননি। দুই শ্রেণীর মানুষের কাছে এই চিন্তাগুলো উঠবে না। এক, দুটো এক্সট্রিম। যেমন আলো যখন তীব্র কম্পাঙ্কে, তখন তাকে দেখা যায় না। আলো যখন মৃদু কম্পাঙ্কে, মৃদুতম কম্পাঙ্কে রয়েছে, তখনও সেটি দৃশ্য হয় না, দেখা যায় না। দুটো এক্সট্রিম একই রকম। ঠিক একই রকমভাবে যিনি জীবন জিজ্ঞাসার সূচনারও পূর্বে, যার এখনো শুরুই হয়নি, তাঁকেও দেখতে এরকম মনে হবে যে তিনি দিব্যি আছেন। এবং যিনি এই সমস্যার সমাধান পূর্ণভাবে করে ফেলেছেন, তাকেও আপনার মনে হবে যে তিনিও বোধহয় তার কোনো সমস্যাই নেই। এর মাঝখানে যারা রয়েছেন তাদের এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক এবং উঠবেই। যখনই আপনার মনে এই প্রশ্ন উঠেছে যে সত্যি জীবন কি, জীবনে দেখলাম এই মানুষটি এখন রয়েছে, একটু পরে কোথায় চলে গেল, এত সম্বন্ধ কোথায় শেষ, এত বিষয় আহরণ করলাম তবু আমি সুখী হতে পারছি না, কেন কেন সুখী হতে পারছি না? এই জীবনের যখন প্রশ্নগুলো আসবে, তখনই আপনি সত্যিকারের একজন বেদান্তি হয়ে উঠবেন। এটা হতেই হবে। প্রত্যেক মানুষের কাছে এই চিন্তা আসবেই আসবে, সেটি আজ হোক, এই জন্মে হোক, বা অন্য কোনো কখনো অন্য কোনো জন্মে আসতেই হবে। তাই বেদান্ত মানে এটি জীবন থেকে ভিন্ন কিছু নয়, এটি জীবন যাপনের একটি পদ্ধতির নাম বেদান্ত। এবং মজা হলো এই, বেদান্ত কোনো সম্প্রদায় ভিত্তিক নয়। আমরা যতগুলো ধর্মমত বা পথ দেখতে পাই, কোনো না কোনোভাবে তার সঙ্গে একটি ছাপ আপনি পেয়ে যাবেন। এটি এই সম্প্রদায়, এটি ওই সম্প্রদায়, এই সম্প্রদায়, যেখানে এই ওই নানা রকম। একমাত্র বেদান্ত কোনো সম্প্রদায় ভিত্তিক ছাপ নেই। কেউ বেদান্তকে তার নিজস্ব সম্প্রদায় এ কথা কেউ বলতে পারে না, বলা সম্ভব নয়। বেদান্ত মানে এমন একটি চিন্তা, এমন একটি ধারণা যা সমগ্র মানব জাতির জন্যে, যতদিন পর্যন্ত আপনার মননশীল মন রয়েছে, চিন্তাশীল বিচারশীল জীবন রয়েছে, তত সময় পর্যন্ত আপনি এই বেদান্তের ভেতরই অন্তর্ভুক্ত রয়েছেন। বেদান্ত তত সময় পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারবে। আপনি যে কোনো মত বিশ্বাস করুন, যে কোনো পথ বিশ্বাস করুন, তাতে কিছু এসে যায় না। তাই এই বেদান্তের আলোক প্রত্যেক মানুষের ভেতরে প্রবিষ্ট হওয়া দরকার। এবং বেদান্ত এমন সুন্দর চিন্তার বিকাশ ঘটায় আমাদের ভেতরে যে আমরা নিজেদেরকে জানতে শিখি। কে আমরা? আমাদের এই স্বরূপটিকে যদি আমরা যথাযথভাবে বুঝতে না পারি, তাহলে যা আমরা করছি বা যা আমরা করে চলেছি, পুরো জিনিসটাই ভুল হয়ে যায়। এ কথাই বেদান্ত বলছেন। আমরা যে ধারাবাহিকভাবে যে জিনিসগুলো আলোচনা করে এসেছি, সেগুলো
নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের, যেগুলোর ভেতরে আমরা বিষয়, অধিকারী, বস্তু, অবস্তু এ কথাগুলো আমরা আলোচনা করেছি। কাকে বস্তু বলে এর আগের দিন আলোচনা হয়েছে। সচ্চিদানন্দম অদ্বয়ম ব্রহ্ম বস্তু, অজ্ঞানাদি সকল জড়সমূহ অবস্তু, এ কথা আমরা বলেছি। আজকে আমরা খানিকটা দেখব অজ্ঞান কাকে বলে। এই অজ্ঞান শব্দটি নিয়ে নানা রকম ভুল ভ্রান্তি আমাদের ভেতরে রয়েছে। আমরা খুব সহজভাবে বলছি, বারবার বলছি যে খুব ট্র্যাডিশনাল নলেজ, কিন্তু আমরা খুব সহজভাবে গল্পের ভেতরে, কথার ভেতর দিয়ে নিয়ে আসছি। একেবারে কাঠখোট্টা বিচার এরকম না। এখানে অজ্ঞান বা মায়া শব্দটি সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে। অজ্ঞান বা মায়া কি? শঙ্করাচার্য বলছেন, জীব ব্রহ্মৈব না পর। তিনি বলছেন জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, তাই তো? ব্রহ্ম সত্য, জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। নিশ্চয়ই কথাটা শুনেছেন বহুবার। তিনি বলছেন যে ব্রহ্ম সত্য, প্রথম এইটুকু কথা, ব্রহ্ম সত্য, জগন মিথ্যা, জগৎ মিথ্যা। এই মিথ্যা মানে অজ্ঞান, মিথ্যা মানে মায়া। হলো এই মায়া বা অজ্ঞান আসলে কি, এটি এখানে আজকে আমরা আলোচনা করব। কি এই মায়া? আমরা শুনেছি জগৎ তিন কাল মে হ্যাই নেই, এসব বিচার করা হয় যে জগৎ তিন কালে নেই, অস্তিত্বই নেই। ঠিক এই রকম ব্যাপার কিন্তু নয়। মায়া বা অজ্ঞান এটি এমন নয়, এটা কিছুই নয়, এটা কোনো নেই, এ কথা বলা যায় না। আমরা এই কথা আগে এরকম ভাবতাম যে তাহলে জগৎ নেই। না, এটি মিথ্যা শব্দের অর্থ কিন্তু তা নয়। তাই আমরা আজকে এই অজ্ঞান কি বা মিথ্যা শব্দের অর্থ কি, সেটি আজকে আমরা একেবারে শাস্ত্রীয় সংজ্ঞা অনুযায়ী দেখব কাকে কি বলে। কি রয়েছে আমরা একটু পড়ি। আপনাদের কাছে যদি স্ক্রিপ্ট থাকে দেখতে পারেন, যে স্ক্রিপ্ট আমরা পাঠিয়েছি সেখানে 22 নম্বর সূত্র বলা হচ্ছে, অজ্ঞানম তু সৎ অসৎভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎ কিঞ্চিত ইতি বদন্তি। এইটুকু পড়ি আজকে। কি রয়েছে এখানে? অজ্ঞানম তু মানে অজ্ঞান কি, সেটা বলা হচ্ছে। অজ্ঞানম তু, অজ্ঞান হলো কি? সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম, এইটুকু একসঙ্গে। সৎ অসৎ ভ্যাম, ভ্যাম ভিষ মনে আছে? টা ভ্যাম ভিষ কিরকম হয় তাহলে? এটা ভ্যাম মানে দ্বিবচনে ভ্যাম, নরভ্যাম, সেই ভ্যাম। তাহলে সৎ অসৎ ভ্যাম, সদসৎ ভ্যাম অনির্বচনীয়ম, সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম। তার মানে এটি যে সৎ এ কথা বলা যায় না, আবার এটি যে অসৎ এটিও বলা যায় না। অনির্বচনীয়ম, যাকে নির্বাচন করা যায় না, মানে ডিফাইন করা যায় না, সেটাই হলো অজ্ঞান। তাহলে অজ্ঞান জিনিসটা কিরকম না? অজ্ঞান হলো সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম। প্রথম কথা আমরা আগে দেখি, তারপরে আবার বিশ্লেষণে আসব। তারপরে বলছেন ত্রিগুণাত্মকম। ত্রিগুণাত্মকম মানে যা তিনটে গুণের সমাহার, তিনটে গুণ যার ভেতরে রয়েছে তাকে বলা হয় ত্রিগুণাত্মকম। তিন গুণ কি? সত্য, রজ এবং তম। যার ভেতরে সত্য, রজ এবং তম রয়েছে তাকে বলা হয় ত্রিগুণাত্মকম। তারপরে বললেন জ্ঞান বিরোধী। অজ্ঞান কিরকম? জ্ঞান বিরোধী।
তারপরে বলছেন ভাবরূপম, তারপরে বলছেন যৎ কিঞ্চিত। দেখুন 5খানা কথা এখানে বলা হলো, মোট 5টি কথা। কি বলা হলো? সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম। তাহলে অজ্ঞানকে বোঝানোর জন্য বলছেন, অনেকগুলো ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে অজ্ঞানটা কি, মায়া কি, এটাকে বোঝানো হচ্ছে। কি অজ্ঞান? এটি সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম, মানে এটা আছে, সৎ মানে অস্তি, এটা কি আছে, এক্সিস্ট, বলছি আছে, এটা বলা যায় না মানে। তারপরে বল তাহলে নেই বলো, বলছে তাও বলা যায় না। অসৎ ভ্যাম অনির্বচনীয়ম, এটা যে নেই, অসৎ অনির্বচনীয়ম, এটা যে নেই এ কথাও বলা যায় না। আছে বলা যায় না, নেই বলা যায় না, এসব কি হেঁয়ালি কথাবার্তা, তাই না? একটা জিনিস থাকে তো থাকেই, একটা জিনিস নেই তো নেই, তাই না? এরকম মনে হবে, আরে কি বাপু কি কথা বলে, হয় এটা আছে আর অন্য হয়তো নেই। বইটা পেনটা যদি থাকে তো থাকলোই, আবার যখন নেই তো নেই, এ কথা আছে নেই অনির্বাচনীয়, মানে এটা আছে বলা যায় না, আবার নেইও বলা যায় না, এ আবার কি কথা? হয় থাকবে নয় থাকবে না, তাই না? একটু হেয়ালি হেয়ালি মনে হচ্ছে। আমরা হেয়ালিটা একটু ভাঙার চেষ্টা করব। কেন এই কথাটা বললেন? যে সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম, সৎ অসৎ ভ্যাম অনির্বচনীয়ম কথার অর্থ হচ্ছে এটি যে আছে এ কথা বলা যায় না। যদি এটাকে সৎ বলা হতো, যে এই জিনিসটি আছে এই কথা বলা হতো, তাহলে অসুবিধে কি? অজ্ঞান যে রয়েছে এটাকে তাহলে অস্তি বলো, আছে এ কথা বলো। বলছেন এ কথা বলা যাবে না এই জন্যে যে এমন একটি অবস্থা রয়েছে যেখানে অজ্ঞান থাকে না। যখন আপনার অজ্ঞান চলে যায়, জ্ঞান উৎপন্ন হয়, সেই অবস্থায় কি অজ্ঞান রয়েছে বলা যায় না? বলা যায় না। তাহলে অজ্ঞান সব অবস্থাতে থাকে এই কথা বলা যায় না। যেটি সর্ব অবস্থাতে থাকে না তাকে কখনো সৎ বলা যায় না। আমরা আগে পড়ে এসেছি সচ্চিত আনন্দ অজ্ঞানম। এই যে সচ্চিত আনন্দ আগে পড়ে এসেছি, সেখানে আমরা দেখেছি সৎ শব্দের অর্থ হলো যা সকল অবস্থাতেই থাকে তাকে বলা হয় সৎ। মানে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, যে কোনো অবস্থাতেই যখন এটি রয়েছে তাকে আমরা বলবো সৎবস্তু। ঠিক? তাহলে যদি অজ্ঞানকে আমরা সদ্বস্তু বলে ভাবি, ক্ষতি কোথায়, অসুবিধে কোথায়? তার কারণ যখন জ্ঞান উৎপাদিত হয় তখন তো আর অজ্ঞান থাকে না, তাই না? যখন আপনি দেখে ফেললেন যে না আরে এটা দড়ি, এটা তো সাপ নয়, ভেবে দেখুন, যখন আপনি দেখছেন এটা দড়ি সাপ নয়, তো তখন কি আর বলা যাবে যে না অজ্ঞান রয়েছে? না, তখন অজ্ঞান নেই, তাই না? মায়া তখন রয়েছে কি, ইলিউশন তখন রয়েছে কি? না, নেই। তার মানে সব অবস্থায় অজ্ঞান থাকে না। যখন আপনি রাস্তায় যেতে যেতে দেখলেন একটা কেউ দাঁড়িয়ে রয়েছে, ওরে বাপরে এটা মনে হয় একটা পুলিশ, বা আপনি ভাবছেন না না এটা নয়, ওই লোকটা যার জন্য আমি অপেক্ষা করছি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আলো অন্ধকার আছে, ধরুন অন্ধকারের দিকে আপনি ভাবছেন হ্যাঁ ওই লোকটা দাঁড়িয়ে আছে, বাহ ওই তো ঠিক দাঁড়িয়ে আছে, আমি যাই বলে আপনি এগিয়ে গিয়ে দেখলেন আরে না এই লোকটা সেই লোকটা নয়, অন্য লোক। তখন কি আপনি আর ভুল করবেন? আপনি তো জেনেই গেছেন লোকটা সেই লোকটা নয়। আপনি তখন কি আবার ওকে ওই নাম করে ডাকবেন? আরে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ লোকটা সে লোক নয়, আপনি আর ভুল করবেন না। তাহলে কি হলো? যখন জ্ঞান উৎপাদিত হলো তখন অজ্ঞান চলে গেল, অজ্ঞান থাকে না। ঠিক? তাহলে অজ্ঞানকে কখনো সৎ এ কথা বলা যায় না। আবার দেখুন অসৎ অনির্বচনীয়, অসৎ অনির্বচনীয় কেন? তাহলে বলে দিন যে অজ্ঞান বলে কিছু নেই, এটা বলতে ক্ষতি কোথায়? না, তাও ঠিক বলা যাবে না। অজ্ঞান যে কিছু নেই, অজ্ঞান বলে যে নেই, এ কথা মানব কি করে?
কারণ দড়িটাকে যখন আমি সাপ বলে দেখছিলাম, যখন ভয় হচ্ছিল, তখন তো ছিলই। দেখুন, খুব ভালো করে একটু চিন্তা করে বিচার করে দেখে নিতে হবে। যখন আমি দড়িটাকে সাপ বলে ভাবছিলাম, তখন অজ্ঞান তো ছিলই। তখন তো আমার বুদ্ধি কখনোই ওটাকে দড়ি বলে মনে করছিল না, সাপ বলে মনে করছিল। তাহলে তখন কি ছিল না? ছিলই। দেখুন, এই দৃষ্টিকোণ থেকে অজ্ঞানের ডেফিনেশন কি বলল? যে এটা সৎ অনির্বাচনীয়ম, অসৎ অনির্বাচনীয়ম। তাহলে এটা আছে কথা বলা যায় না, এটা নেই এ কথাও বলা যায় না। হলো, এটি সৎ অনির্বাচনীয়, মানে সৎ রূপেও এটাকে ডিফাইন করা যায় না যেটা এক্সিস্ট। আবার এটা যে নেই এ কথাও বলা যায় না, যে না অজ্ঞান টজ্ঞান বলে কিছু নেই, আমরা এসব মানি না, কিচ্ছু অজ্ঞান নেই, না, তা বলা যায় না। যখন আপনি স্বপ্ন দেখছেন ধরে নিন, তখন আপনি কি দেখছেন? হেই একটা বাঘ এলো, ওই, বা আপনি ধরুন অন্য স্বপ্ন দেখছেন, কত রকম স্বপ্ন, আপনি কোথায় গিয়েছেন, কি সুন্দর, কত রকম। ওই কথামৃতে সেই চাষার গপ্প, সেখানে কি রয়েছে? চাষা রাত্রে স্বপ্ন দেখলো তার অনেক ছেলে পুলে হয়েছে, 8 ছেলের বাপ হয়েছে, এসব রয়েছে না, এসব দেখলো টেকলো। তো তখন কি তার মিথ্যে মনে হচ্ছিল? না, একদম সত্যি দেখছি তো 8 ছেলের বাপ হয়েছে। ঘুম যখন ভাঙলো সকালবেলা, তার স্ত্রী বলল তোমার ওই একমাত্র ছেলে সে মারা গিয়েছে। আরে তাই? তখন চাষা চিন্তায় পড়ল, যে চাষা তখন কান্নাকাটি করে না, কথা মিতে রয়েছে, দেখবেন একদম পিওর বেদান্ত। চাষা তখন বলছে আচ্ছা দেখো, আমি এখন বড় চিন্তায় পড়েছি। কেন না, রাত্রে যে স্বপ্ন দেখলাম আমার 8 ছেলে হলো, আমি বড় আনন্দিত, এত ছেলে আমার, আর তুমি এখন বলছো আমার একটি ছেলে মারা গিয়েছে। আমি এখন ওদের জন্য কাঁদবো, ওদেরকে এখন দেখছি না তো, স্বপ্ন ভেঙে গিয়েছে। সকালবেলা কোথায় সেই ছেলে? 8 ছেলে স্বপ্নে দেখেছিল, এখন তার একটিও নেই। আমি এখন ভাবতে বসেছি ওদের জন্য কাঁদবো নাকি তোমার এই ছেলেটি মারা গিয়েছে এর জন্য কাঁদবো। পিওর বেদান্ত। তার মানে ওই চাষা, সে যে স্বপ্ন যখন দেখছিল তখন সেটাকে পূর্ণভাবেই সত্য ধরেছে, ভুল কিছু নয়। যখন আমরা স্বপ্নের ভেতরে থাকি তখন তাকে সত্যই মনে হয়। যখন আপনি জাগ্রত অবস্থায় আসেন তখনই কেবল স্বপ্নকে আপনি স্বপ্ন বলে বলতে পারেন। সেই কারণেই অজ্ঞান নেই এ কথা বলা যায় না, তাই বলা হলো অসৎ অনির্বাচনীয়ম। তারপরে বলছেন সৎ অনির্বাচনীয়ম। কেন না, এটা যে রয়েছে কথা বলা যায় না, কারণ এমন একটি সময় এসে উপস্থিত হয় যখন অজ্ঞান চলে যায়। সৎ বললেই তাহলে সব সময় অজ্ঞান রয়েছে এইটি আমাদের ধারণা করে নিতে হবে। সব সময় অজ্ঞান তা কিন্তু নয়। আশা করি পয়েন্ট বুঝতে অসুবিধে নেই। 5টি পয়েন্ট এখানে রয়েছে, ভালো করে শুনবো, ভালো করে মনে রাখবো। 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট কি আমি আরেকবার বলি, আপনার চেষ্টা করলে আরেকবার রিপিট করতে পারেন এই শব্দগুলো। এক হচ্ছে সৎ অসৎ ভ্যাম অনির্বাচনীয়ম। সদ অসৎ ভ্যাম অনির্বাচনীয়ম, অর্থাৎ অজ্ঞানম তু, অজ্ঞান হচ্ছে কীরকম? সৎ অসৎ ভ্যাম অনির্বাচনীয়ম। পরিষ্কার পয়েন্ট বোঝা গেছে? এরপরে আমরা আরেক কষ্ট করে আরেকটু জিনিস শুনবো বা আরেকটু জিনিস বোঝার চেষ্টা করব, সেটি হলো ত্রিগুণাত্মিকম। কি বলছেন এখানে? ত্রিগুণাত্মকম। কেন ত্রিগুণাত্মকম? এই অজ্ঞানকে কেন ত্রিগুণাত্মকম বলছেন? কেন ত্রিগুণাত্মকম বলছেন? এই কারণের জন্যে যে এটি যখন প্রকাশিত হয় তখন সত্য, রজ এবং 3টে গুণ এর ভেতর দিয়ে এটি প্রকাশিত হয়। তাহলে অজ্ঞানের ভেতরে সত্য, রজ এবং তম এই 3টি গুটি রয়েছে, তাই এটিকে বলা হয়েছে তার ত্রিগুণাত্মকা, সত্য, রজ এবং তম। মায়া মানে এইটি। দেখুন, যখন আমরা
একটু অন্য দৃষ্টিকোণ থেকে জিনিসটিকে বোঝার চেষ্টা করি। যখন আমরা ব্রহ্ম শব্দ বলছি, ব্রহ্ম মানে কি? সেখানে কোনো ক্রিয়াশীলতা নেই, সেখানে সৃষ্টি নেই। যখন ক্রিয়েশনের ভেতরে এলাম তখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম মাইন্ড, মন, ক্রিয়েশন। এই মন মানে এখানে ঈশিত্ব, ঈশ্বর এখানে এলো। এই ঈশ্বর যখন এলো তার সঙ্গে কি হলো? তাহলে মায়া শক্তি যুক্ত হয়ে ঈশ্বর, ঈশ্বর মানে সৃষ্টি। যখন সৃষ্টি নেই তখন স্রষ্টাও নেই, তাই না? ব্রহ্ম হচ্ছেন যাকে আমরা নির্গুণ নিরাকার যে ব্রহ্ম বলছি, তা কিন্তু ঈশ্বরের পূর্বে, মানে ঈশিত্ব বা ঈশ্বর যখন হলো, যখন সৃষ্টি হলো তখনই ঈশ্বর। তার পূর্বে ঈশ্বর নেই। তার পূর্বে ঈশ্বর নেই মানে ঈশ্বর মানে যখন প্রকাশ হলো তার আগে যে অবস্থা রয়েছে এটি অব্যক্ত। এই অব্যক্তের সঙ্গে প্রকাশিত যখন এই ক্রিয়েশন আমরা যখন দেখতে পাচ্ছি তখনই তাকে আমরা ঈশ্বর বলছি। এই ঈশ্বরের কি করে তিনি সৃষ্টি করছেন? এখানে ত্রিগুণাত্মিকং মায়া শক্তি রয়েছে। এই ত্রিগুণাত্মিক মায়া শক্তির দ্বারা ঈশ্বর এই ক্রিয়েশন চলছে। এর পূর্বে রয়েছেন সেটি হলো অব্যক্ত, এবং সেই অবস্থায় হচ্ছে ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বলছেন যে সাপ যখন কুণ্ডলী পাকিয়ে থাকে তখনও যেমন সেটি সাপ, আবার যখন হেলতে দুলতে থাকে সেটিও সাপ। দেখুন, তত্ত্ব তো একটি তত্ত্ব, সেটি ব্রহ্মই, কিন্তু যখন ক্রিয়েশনের ভেতরে এলো, যখন সৃষ্টির ভেতরে এলো, তখন তাকে আমরা ঈশ্বর বলছি। কি করে? না, ব্রহ্ম প্লাস মায়া শক্তি, ঈশিত্ব, ঈশ্বর, এই ক্রিয়েশন, হোল ক্রিয়েশন। আচ্ছা, এটিকে নিজের ভেতর দিয়ে বোঝার চেষ্টা করি, মানে বেষ্টি এবং সমষ্টি। বেষ্টি কিভাবে? আমাদের দেখুন, যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে? বিয়ন্ড মাইন্ড, মনের ওপারে চলে যাচ্ছেন, তাই তো? যখন আমরা ফিরে আসছি, কি করে ফিরে আসছি? আবার ওই একই রকমভাবে, একে বলে অনুলোম বিলোম, একভাবে ভাবে ওদিকে চলে যাওয়া, আবার ঠিক ওইভাবে আবার ফিরে আসা। আমরা কি করছি? প্রথম শরীরটা ঘুমিয়ে পড়ল, তারপর মনটা ঘুমিয়ে পড়ল, তারপর বুদ্ধিটা ঘুমিয়ে পড়ল, তারপর আপনি বিয়ন্ড ইন্টেলেক্ট হয়ে গেলেন, মানে বুদ্ধি মনের পারে চলে গেলেন, রয়েছেন কিন্তু ওখানেই রয়েছেন। আবার যখন প্রথম আপনি জাগ্রত অবস্থায় আসছেন, আবার যখন জেগে উঠছেন, কি দেখছেন? প্রথম আত্মা প্রকাশিত, তার ছাপ পড়ল প্রথম বুদ্ধির ওপরে, বুদ্ধি প্রকাশিত করলো মাইন্ড, মনকে, মন প্রকাশ করলো ইন্দ্রিয়াদিকে, শরীরটা তখন এই আপনি তখন দেখছেন জেগে উঠছেন, আর একটা জেগে উঠলেন আপনি। ঠিক এই একই ক্রমে সৃষ্টি আবার গিয়ে ওখানে লয় হলো। দেখুন, যখন ওই যে মাইন্ডের পারে যখন চলে যাচ্ছেন তখন আপনি নেই তা নয়, তখন রয়েছেন, কিন্তু তার কোনো প্রকাশ নেই। প্রকাশ নেই মানে যে আপনি কোনো কিছু নয় তা নয়। যখনই এই প্রথম প্রকাশ হলো ত্রিগুণাত্মিকা তখন উপস্থিত হয়ে গেল। ব্রহ্ম যখন শুদ্ধ ব্রহ্ম এই জন্য বলা হয়, যখন শুদ্ধ, ওখানে এই অবস্থাতে ক্রিয়েশন সম্ভব নয়। মাইন্ড ক্রিয়েশন করবে, যখন মাইন্ড ক্রিয়েট করবে, তার মানে তখন মনের সঙ্গে এই ত্রিগুণাত্মিকা শক্তি, মায়া শক্তি এসে বা অজ্ঞান তার সঙ্গে যুক্ত হলো, দিয়ে এই ক্রিয়েশন তখনই আপনার শুরু হলো। যখন ক্রিয়েশন শুরু হলো তখন ক্রিয়েটার রয়েছে, এবং তাই হচ্ছে ঈশ্বর। হলো, কথাগুলোকে খুব সূক্ষ্মভাবে, খুব ধীরে ধীরে বোঝার প্রয়োজন রয়েছে, কারণ না হলে ভুল বোঝার সম্ভাবনা প্রচুর রয়েছে। একটা সিদ্ধান্ত করে ফেলতে পারি আমরা যে ও তাহলে ঈশ্বর তো তাহলে এই ঈশ্বর তাহলে নেই, না তা নয়। খুব সূক্ষ্মভাবে এটা বুঝতে হবে যে ত্রিগুণাত্মকম মানে অজ্ঞান হচ্ছে ত্রিগুণাত্মকম। ওই অবস্থা থেকে তারপর তার সৃষ্টি শুরু হলো।
আমরা আরেকটু এগিয়ে যাই, তারপরে দেখব জ্ঞান বিরোধী কথার অর্থ হচ্ছে অজ্ঞান হলো জ্ঞান বিরোধী, মানে অজ্ঞানকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে 5 রকমভাবে অজ্ঞান কি সেটি বলার চেষ্টা করা হয়েছে। প্রথম বললেন কি, সৎ অসৎ ভ্যাম অনির্বাচনীয়ম, এটি সৎ রূপে অনির্বাচনীয়ম, অসৎ রূপে অনির্বাচনীয়ম। তারপরে বললেন ত্রিগুণাত্মকম, এখানে 3টে সত্য রজ তম 3টে গুণ রয়েছে। তারপরে বলছেন জ্ঞান বিরোধী, এটি জ্ঞান বিরোধী। আমরা দেখছি অজ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করা হয়েছে। তাহলে ব্যাপারটা কি, যেটা আছে বলা যায় না, নাই এ কথাও বলা যায় না, তারপরে এটা 3 গুণের সমাহার বলছো, ব্যাপারটা কি? বলছেন এটি জ্ঞান বিরোধী, অর্থাৎ জ্ঞান উৎপন্ন হলে এটা আর থাকে না। ও আচ্ছা, মানে অন্ধকারটা কি? বলছে অন্ধকার আসলে কি জানো তো, অন্ধকার যে নেই এটা বলা যায় না, অন্ধকার যে আছে কথা বলা যায় না। তবে কীরকম না, যখন আলো হলো এটা আলোর সঙ্গে বিরোধী। ও আচ্ছা বুঝলাম, মানে আলো যখন এলো তখন এটা নেই। আশা করি বোঝা যাচ্ছে। অন্ধকারটা কি? অ্যাবসেন্স অফ লাইট, তাই না? যখন আলো নেই সেই অবস্থাটাকে আমরা কি বলছি? অন্ধকার। ঠিক সেই রকম অজ্ঞানটা আসলে কি? জ্ঞানের অভাব। সেই জন্য বলছেন জ্ঞান বিরোধী। কিন্তু অভাব শব্দটা আবার বলা যাবে না, সেটা আসছে আরও টেকনিক্যালি, যে যখন আমরা এখানে জ্ঞান উৎপন্ন হচ্ছে তখন অজ্ঞান নেই। বোঝা গেল? ধারণা করার জন্য এসব বলা হচ্ছে, তারপরেও আমাদের সংজ্ঞার কাছে নিয়ে যাবেন কাছাকাছি। বলছেন ভাবরূপম, দেখুন এখানে আবার একটি শব্দ দিয়েছেন ভাবরূপম। প্রথম করলেন জ্ঞান বিরোধী, মানে এটা জ্ঞান বিরোধী। অজ্ঞান কি? জ্ঞানের বিরোধ, অর্থাৎ জ্ঞানের ঠিক অপোজিট। জ্ঞান এবং অজ্ঞান, এই জ্ঞান উৎপন্ন হলে এটা থাকে না। বেশ, তারপরে বলছেন এটি হলো ভাবরূপম, মানে এটি অভাব বস্তু নয়, মানে যে এটা এটা কোনো সত্তা নেই এ কথাও বলা যায় না। সেই জন্য বলেন ভাবরূপম, মানে এটি ভাববস্তু, অভাব বস্তু নয়, মানে এটাতে কিছু নেই এটা নয়, এটা ভাববস্তু অর্থাৎ সত্তা বিশিষ্ট বস্তু। অজ্ঞান তো আছেই। আরে অজ্ঞান আছে বলেই তো আমি নিজেকে আমি মনে করছি, তাই না? শরীরটাকে আমি ভাবছি, তো আমি মোটা বলছি না? আরে আমি মোটা কি, শরীরটা মোটা, তাই না? আমরা তো বলি আমি মোটা হয়ে গেছি, আমি রোগা হয়ে গেছি, বলি না? আমি সুখী, আমি কি সুখী, আমি কি দুঃখী, বলি তো? কি করে বলি? তার মানে শরীরের সঙ্গে মনের সঙ্গে কখনো যুক্ত হয়ে আমরা নিজেদেরকে শরীর কখনো মন ভাবছি। এই জন্যই বলা হয়েছে এটি ভাব রূপা, এটি অভাব বস্তু নয়, এটি এইরকমই জিনিস, সত্তা বিশিষ্ট। কিছু বোঝা গেল? এটা আছে বলা যায় না, নেই এটাও বলা যায় না। আচ্ছা তাহলে কীরকম এটা, ব্যাপারটা কি? না, এটা জ্ঞান বিরোধী, এসব বলা হলো। তারপরে বলছেন দেখুন এত কিছু বলার চেষ্টা করার পরেও তাকে বলতে হচ্ছে যৎ কিঞ্চিত, সামথিং। যৎ কিঞ্চিত মানে সামথিং, যেটাকে আমরা ডিফাইন করতে পারছি না, স্পেসিফিক্যালি বলতে পারছি না, ইয়াস দিস ইজ দিস, এটা যখন বলতে পারছি না তখন একটা বলার চেষ্টা করা হচ্ছে সামথিং, যৎ কিঞ্চিত। এ কথার অর্থ হলো এই, যৎ কিঞ্চিত মানে ইয়াস কিছু একটা আছে। হলো অজ্ঞান, ব্যাপারটা কি সেটা বলার চেষ্টা করা হচ্ছে, যে অজ্ঞান আসলে কি। দেখুন অজ্ঞান মানে আমরা একটা টেকনিক্যাল জিনিস, এটি একটি টার্মিনোলজি। মায়াও এরকমই একটি শব্দ, মায়া অজ্ঞান এগুলো সব একই শব্দ। মায়া মানে মিথ্যা নয়, মিথ্যা মায়া অজ্ঞান একই শব্দ। মায়া মানে কিছু নেই তা কিন্তু নয়, মায়া মানে
এমন একটি জিনিস যা আমাদের বোধের ভেতরে রয়েছে। বুদ্ধির দ্বারাই আমরা একটি জিনিসকে ডিফাইন করতে পারছি না, বুঝতে পারছি না আসলে সে জিনিসটি কি। তাই আমরা যেন এই জগতে যত সময় পর্যন্ত ব্যবহার করছি তত সময় অজ্ঞানের দ্বারাই ব্যবহৃত হচ্ছে। সমস্ত কিছুই অজ্ঞান, বেদান্তই কথা বলবেন। তার মানে কিছু নেই তা কিন্তু নয়। অজ্ঞান মানে দুচ্ছাই মিথ্যা এ কথা নয়। সত্য বস্তুকে আমরা সত্য রূপে না দেখে যখন অন্য রূপে দেখছি তাকেই বলা হয়েছে মায়া বা মিথ্যা। কিছু একটা রয়েছে কিন্তু আমি তাকে সেভাবে দেখছি না, তাই এটি হলো মিথ্যা। তিনটে জিনিস এখানে মনে রাখার, যে একটি উৎপাদিত হচ্ছে, সব সময় ক্রিয়েশন চলছে, সৃষ্টি চলছে। স্থিতি মানে এক্সিস্টেন্স একটি অবস্থা, আর একটি ক্ষয় বা লয় প্রাপ্ত হওয়া। দেখুন তিনটে জিনিস সর্বদাই ঘটছে। আমাদের শরীরের দিকেও দেখুন, লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ কোষ বিনষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, খানিকটা সময় রয়েছে। তাহলে আমাদের এক্সিস্টেন্স কিসের উপর নির্ভর করেছে? যত সময় পর্যন্ত কোষগুলো যা উৎপন্ন হচ্ছে এবং যা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, লয় হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, যত সময় পর্যন্ত এই সংখ্যাটা বেশি হয়, অর্থাৎ যেটা নতুন যে কোষ তৈরি হচ্ছে, তত সময় আমরা বলি বডি গ্রো করছে, বাড়ছে। যখন বিপরীত জিনিসটি হয়, অর্থাৎ উৎপাদনের থেকে যখন নাশ বেশি হয়ে যায়, তখন আমরা বলি বডি নষ্ট হয়ে যাচ্ছে, ডিকে হয়ে যাচ্ছে। এটা শুধু শরীর দিয়ে বলা হলো মানে এই নয়, এই ব্রহ্মাণ্ডের যত কিছু বস্তু রয়েছে এই তিনটে জিনিস এককালে সব সময় ঘটছে, সর্বদাই ঘটছে। হচ্ছে কিছু মারা যাচ্ছে, এটি হচ্ছে ক্রমান্বয়ে এই জিনিসটি ঘটছে, সৃষ্টিও হচ্ছে, আবার লয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। এইটি হচ্ছে, অথচ দেখুন আমরা কি ভাবছি, এখানেই হচ্ছে মায়া, এখানেই হচ্ছে ইলুশন, এখানে হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞান আমাদের কোথার ভেতরে রয়েছে? বুদ্ধির ভেতরে রয়েছে, মনের ভেতরেও রয়েছে। এবং তার ফলে আমরা কি করছি না, ঘৃণা, লোভ, কামা, ক্রোধ, মোহ, মাৎসর্য এই সমস্ত কিছুর দ্বারাই পরিচালিত হচ্ছি। এর দ্বারাই জগৎটাকে আমরা দেখছি, এবং তার দ্বারাই জগৎকে দেখছি বলেই সমস্ত ভ্রান্ত দেখা হচ্ছে, ভুল দেখা হচ্ছে, সত্যিকারের দেখাটা হচ্ছে না। কোনো বস্তুকে আমরা এইগুলোর ভেতর দিয়ে দেখছি, কামা, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি, এই ভেতর দিয়ে কোন বস্তুকে বা জগৎকে দেখছি বলে সত্য বস্তুকে দেখতে পাচ্ছি না। সেই কারণের জন্যই বেদান্ত বিচার আমাদের কি করে? বুদ্ধিকে পরিশীলিত করে এবং চিত্তকে শুদ্ধ করে, যার উপরে এই সত্য স্বরূপ যে ব্রহ্ম, তার প্রকাশ দেখা যায় বা পাওয়া যায়। আপনি ভাববেন, ভাই এত কিছু করা দরকার, এত বিচার করার দরকার, অজ্ঞান আমাদের ভিতরে এত রয়েছে, বিচার করার দরকার। একটি ছোট্ট গল্প, অনেকটা সময় চলে গেছে, একটি ছোট্ট গল্প, মজার গল্প। মজার গল্প এই জন্যে যে কীরকম দেখুন, একটি রাখাল বালক, সে রোজ গরু নিয়ে যায়, তারপরে সন্ধ্যেবেলা নিয়ে আসে, গরুর দুধ দোয়, এই কাজ সে করে। একদিন এই রাখালটির হঠাৎ মনে হলো যে গরুর যে শিং রয়েছে দুদিক থেকে, তো এই শিংগুলো দুদিক থেকে গিয়ে একদিকে ভারী সুন্দর মিলেছে এবং একটা ট্রায়াঙ্গেলের মতন শেপ নিয়েছে। ও দুধ দুইতে দুইতে ওই দৃশ্যটা বারবার ওর মনে এসেছে, ও দেখেছে, বুঝতে বাহ বেশ সুন্দর তো, একটা সুন্দর
আকৃতি তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, ও মনে মনে ভাবছে, আচ্ছা এই যে সুন্দর একটা শূন্যস্থান তৈরি হয়েছে দুটো সিংহের মাঝখানে, আমি এখান দিয়ে কি মাথাটা ঢোকাতে পারি? ও ভাবছে। এই রকম ও দিনের পর দিন ওই দুধ দেওয়ার সময় ওর এই চিন্তা মাথায় ভেতরে আসে এবং ও এইটি করতে থাকে। কিন্তু কোনোদিন আর সাহস করে ওই কাজটি সে করেনি। তো রোজ ভাবে। এরকম ভাবতে ভাবতে 1 বছর 1.5 বছর অতিক্রান্ত হওয়ার পর হঠাৎ তার মনে হলো, না আজকে আমি দেখবই কি হয়। ও করল কি, ওই গরুর মাঝখানে যেরকম সিংহের মাঝখানে ছিল মাথা ঢুকিয়ে দিয়েছে। সর্বনাশ, কি কাণ্ড! মাথা ঢুকিয়ে দিয়ে গরু দেখলো যে তার অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই রকম এক্সপিরিয়েন্সটা তার নেই যে তার সিংহের ভেতরে কেউ মাথা ঢুকিয়ে দিয়েছে। সে দিব্যি লাফাতে শুরু করেছে ভীষণভাবে। আর ওই রাখাল বালক চিৎকার শুরু করেছে, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তো সবাই বড়রা ছুটে এসেছে, এসে তাকে বলছে, আরে কি ব্যাপার, তুমি এরকম করেছো কেন? তোমার বুদ্ধি শুদ্ধি নেই, তুমি এরকম করেছো, তোমার কি বোধ শক্তি, তুমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছো, এরকম করবে? তুমি বিচার করে দেখলে না, একবার ভেবে দেখলে না? বলছে, আমি তো বিচার করেছি, আমি গত 1.5 বছর ধরে এইটা বিচার করেছি, ভেবেছি আমি এটা করা যায় কি যায় না। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম একবার দেখব। এবং তার পরিণতি কি হলো, এই তাকে আছাড় খেতে হলো ইত্যাদি। আপনি ভাববেন যে আচ্ছা এই গল্পের সঙ্গে আমাদের কি যোগ? কেন এটা বললাম? আমরা এই বিচার জন্ম জন্ম ধরে করছি, তবুও ভুল করছি। ওই রাখাল বালকটার মতোই যদি বিচার ঠিকভাবে না অগ্রসর, ও চিন্তা করছিল কিন্তু অনেকবার 1.5 বছর ধরে চিন্তা করছে এটা করবে কি করবে না। আমরাও এরকম বিচার করে যাচ্ছি, কিন্তু বিচারে ভুল হয়ে যাচ্ছে। যত সময় পর্যন্ত ওই ঘৃণা, কামা, ক্রোধা, লোভা, মোহা ইত্যাদির ভেতর দিয়ে এই বুদ্ধি প্রকাশিত হচ্ছে, এই জগৎকে আমরা সম্পূর্ণভাবে অন্য জিনিস দেখছি। বেদান্ত এই কথাই বলে যে বেদান্ত বিচারের দ্বারা আমরা জগৎকে সত্যরূপে দেখতে পাব। সেই সত্যরূপে দেখার জন্যই এই বেদান্ত বিচার। স্বরূপত যে জগৎ ব্রহ্মই, সেইটি দেখাবে যে জগৎ রূপে জগৎ মিথ্যা, কিন্তু ব্রহ্মরূপে জগৎ সত্য। জগৎ জগৎ রূপে মিথ্যা, ব্রহ্মরূপে জগৎ সত্য। এইটি হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত। আমরা সেই বিচারগুলোকে নিয়ে আসবো। আজকে যদি সামাপ করে দিই তাহলে কি দাঁড়াবে, যে এই অজ্ঞান কীরকম, এটি অনির্বাচনীয়। অনির্বাচনীয় কীরকম? অনির্বাচনীয়, সৎ অসৎভ্যাম অনির্বাচনীয়, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ত্রিগুণাত্মকম হয়েছে। থার্ড পয়েন্ট, জ্ঞান বিরোধী। তারপরের পয়েন্ট হচ্ছে ভাবরূপম। তারপরে হয়েছে যৎ কিঞ্চিত। আর একবার বলে দিই, সৎ অসৎভ্যাম অনির্বাচনীয়ম, ত্রিগুণাত্মকম, জ্ঞান বিরোধী, ভাবরূপম, যৎ কিঞ্চিত। এই 5টি পয়েন্ট হলো জ্ঞান সম্পর্কে। আমরা এটি নিয়ে আরও একটু আলোচনা করার দরকার রয়েছে। আমরা নিশ্চয় আলোচনা করব। আজকে অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। আজকে এখানে শেষ করছি। আসুন আমরা শুরু করি অভ্যাস। সবাইকে আরেকবার আমাদের অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। যারা দূরে কাছে যে যেখান থেকে আমাদের সঙ্গে অভ্যাস করছেন, সবাইকে আন্তরিকভাবে স্বাগত। গত কয়েক মাস ধরে আপনারা অভ্যাস করছেন এবং অনেকেই আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে জানিয়েছেন। তো
সেইটিকে পাথেয় করে আমরা এই সাহসটুকু পেয়েছি যে আমরা বোধহয় এইটুকু অভ্যাসের দ্বারা নিশ্চয়ই একটি ভালো জীবন, আনন্দময় জীবন এবং সাধন ভজনপূর্ণ জীবন যাপন করতে পারি। আসুন আমরা শুরু করি। মেরুদণ্ড সোজা, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। আমরা প্রথম যে প্রাণায়ামটি করছি, শ্বাস ডান দিকে এইভাবে আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে বাম দিকে শ্বাস একটু ধাক্কা দিতে দিতে ছাড়ব। দশ বার বাম দিকে করার পর 10 বার ডান দিকে করুন। 10 বার বাম দিকে, 10 বার ডান দিকে করুন। হয়েছে আশা করি। 10 বার বাম দিকে করে নিন, তারপর 10 বার ডান দিকে করে নিন। হয়েছে? রিল্যাক্স। মেরুদণ্ড সোজা রাখবেন। আমরা এখন যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, নাক দিয়ে শ্বাস নেবেন, দিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে? রিল্যাক্স। এবারে উল্টো করুন, অর্থাৎ ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়ুন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে।
শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ডান দিকে শ্বাস নিন, বাম দিকে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন। শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, আবার শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন, শ্বাস নিন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? এখন আমরা যেটি করব, ছন্দবদ্ধ শ্বাস নেব, অর্থাৎ মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাস নেব, 5 গুনতে গুনতে শ্বাস নেব, 5 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। শুরু করি। 5 গুনতে গুনতে শ্বাস নিই। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। রিল্যাক্স। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা রাখুন, জ্ঞান মুদ্রা। আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হচ্ছি। চোখের পাতা হালকা বন্ধ করে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
ধীরে ধীরে শ্বাস নিন। ধীরে ধীরে কিন্তু লম্বা। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। আমরা ওঙ্কার করব, ওঙ্কার থেকে মেডিটেশনে আসব। কিভাবে ওঙ্কার করতে হয় আগে আমরা নিশ্চয়ই বলেছি এবং নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন। অ উচ্চারিত হয় নাভি থেকে, উ উচ্চারিত হয় হৃদয় থেকে, ম উচ্চারিত হয় কণ্ঠ থেকে। তাই অ উ ম একসঙ্গে আমরা উচ্চারণ করব। লম্বা শ্বাস নেব, শ্বাস নিন লম্বা, ছেড়ে দিন, আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, লম্বা শ্বাস নিন। এবারে লম্বা শ্বাস নিয়ে ওঙ্কার করব। ও লম্বা শ্বাস নিন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে সম্পূর্ণ এক এই অনুভব করুন। গাছপালা, পশু পাখি, মানুষ, সমস্ত কিছুর সঙ্গে আমি এক।
আবার শুরু করুন একসঙ্গে। চোখের পাতা বন্ধই রয়েছে। ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন নিজের মধ্যে। ওঙ্কারের পবিত্র স্পন্দন শরীরের সর্বত্র অনুভব করুন। অনুভব করুন শরীরের সর্বত্র ওঙ্কার স্পন্দিত হচ্ছে। ওঙ্কারের স্পন্দনকে শরীরের সর্বত্র অনুভব করুন। ধীরে ধীরে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। হাত নড়বে না, পা নড়বে না। শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর যেন একটি গাছের রূপ নিয়েছে, এতটাই শান্ত, এতটাই স্থির, যেন আপনার শরীর রূপ গাছের উপরে পাখি এসে বসতে পারে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ভাবুন শরীর একটি গাছে পরিণত হয়েছে এবং তার শেকড়গুলো মাটিতে অনেক নিচ পর্যন্ত চলে গিয়েছে। অনেক গভীরে লম্বা লম্বা শেকড়। আর অনুভব করুন গাছের ডাল পালা একেবারে আকাশ পর্যন্ত বিস্তৃত।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। অনুভব করুন শ্বাস কিভাবে ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে, আপনি অনুভব করুন। শ্বাসের চলাচল সম্পর্কে আপনি সচেতন হন। কিভাবে শ্বাস গ্রহণ করছেন এবং ছাড়ছেন, সচেতন হন। লক্ষ্য করুন আপনার চেষ্টা ছাড়াই শ্বাস ভেতরে আসছে এবং বেরিয়ে যাচ্ছে। আপনার কোনো চেষ্টা ছাড়াই এই কাজটি হচ্ছে, আপনি অনুভব করুন। স্বয়ংক্রিয়ভাবে শ্বাস ভেতরে আসছে এবং বেরোচ্ছে, অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে জ্যোতির্ময় ওঙ্কার অথবা দিব্য জ্যোতি অথবা ইষ্টমূর্তি চিন্তা করুন। সম্পূর্ণ মূর্তি না এলেও যতটুকু মূর্তি আসে সেটা দিয়েই শুরু করুন এবং ধীরে ধীরে সম্পূর্ণ অবয়ব অনুভব করুন। পূর্ণ অবয়বিষ্ট মূর্তিকে চিন্তা করুন। জীবন্ত জ্যোতির্ময় চেতন মনে মনে পুষ্পাঞ্জলি নিবেদন করুন।
নানা ফুল, বেলপাতা, চন্দন, দূর্বা, আতপ চাল, দিয়ে অর্ঘ্য দিন। শ্রীচরণ ধুইয়ে দিন। বস্ত্র দিয়ে চরণ যুগল মুছিয়ে দিন। ধূপ জ্বেলে দিন। প্রদীপ প্রজ্বলন করুন। ফল, মূল, মিষ্টান্নাদি নৈবেদ্য নিবেদন করুন। পানীয় নিবেদন করুন। মনে মনে অনুভব করুন আপনার নিবেদিত নৈবেদ্য এবং পানীয় শ্রী ভগবান গ্রহণ করছেন। শ্রী ভগবানের পবিত্র নাম মন্ত্র জপ শুরু করুন। এই সময় সংখ্যা না রাখলেও চলবে, মনে মনে জপ করুন। যারা এখনো দীক্ষিত নন তারা পবিত্র ওঙ্কার মন্ত্র জপ করতে পারেন।
পর পুষ্পাঞ্জলি নিবেদন করুন। দুহাত ভরে নানা ফুল, বিল্লপত্র, চন্দন একসঙ্গে নিয়ে শ্রীচরণে নিবেদন করে দিন। নিজেকে সম্পূর্ণ ইষ্টপদে সমর্পণ করে দিন। আমার ভালো মন্দ, সুখ দুঃখ, অতীত বর্তমান ভবিষ্যৎ সব তোমায় দিলাম। নিজেকে সম্পূর্ণভাবে শ্রী ভগবানের চরণে সমর্পণ করে দিন। এইভাবে আরো গভীর ধ্যানমগ্ন অবস্থায় ইষ্ট চিন্তা করতে করতে আপনি আরো গভীর আনন্দের স্তরে পৌঁছতে পারেন। আমরা এইভাবে আজকের অভ্যাস পর্ব শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানেই শেষ। আজকের আলোচনার বিষয় বেদান্ত এবং সহজ প্রাণায়াম ও ধ্যান অভ্যাস শেষ হলো। গতকালের প্রশ্ন, তার উত্তর এবং সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার সময় এখন। গতকাল প্রশ্ন ছিল স্বামী অভেদানন্দজির পূর্ব নাম কি ছিল। গতকাল স্বামী অভেদানন্দজির জীবন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রশ্ন ছিল স্বামী অভেদানন্দজির পূর্ব নাম কি ছিল। সঠিক উত্তর কালীপ্রসাদ চন্দ্র। সঠিক উত্তর কালীপ্রসাদ চন্দ্র। সঠিক উত্তর অনেকেই পাঠিয়েছেন। তাদের মধ্যে কিছু নাম কেবল আমরা এখানে বলি, অন্য নামগুলো আমরা বলতে পারি না সময়ের অভাবে বলে সত্যিই দুঃখিত। যাদের নাম আমরা খুব দ্রুত পেয়েছি তারা হলেন সঞ্চিতা মণ্ডল চুচুড়া, মীরা দাশগুপ্ত নিউ টাউন, অলোক কুমার বিশ্বাস মুম্বাই, প্রীতি সাহা ভবানীপুর, অভয়া হালদার রামরাজাতলা, ডালিয়া ঘোষ বিরাটি, শর্মিষ্ঠা মজুমদার বেহালা, মিতালি হালদার বাগবাজার, পলি বিশ্বাস গল্ফ গ্রিন, রীতা নাগ দক্ষিণেশ্বর, রিতেন্দ্র সামন্ত পূর্ব বর্ধমান, সুব্রত হাজরা নাগের বাজার, সঞ্জীব রাহা কৃষ্ণনগর,
বিপ্রদাস সমাদ্দার, নরেন্দ্রপুর, সঞ্চিতা ঘোষ, এয়ারপোর্ট গেট নম্বর 1, পান্না রায়, কলকাতা, তনিমা চক্রবর্তী, কোন্নগর, সবিতা মুখার্জি, শিলিগুড়ি, রীতা দাস, গড়িয়া, মঞ্জু মিত্র, আসানসোল, প্রভাত দালাল, জার্মানি, প্রদীপ মিত্র, বর্ধমান, সুব্রত চক্রবর্তী, গৌহাটি, অমিতাভ মৈত্র, বাগুইয়াটি, অসীম রায়, শিকাগো, মিতা ভট্টাচার্য, নবগ্রাম, দীপা ব্যানার্জি, গুরগাঁও, শিবানী ধর, গৌহাটি, শিপ্রা গোস্বামী, নাগপুর, রমা দেব রায়, সিলেট, শ্যামলী রায়, লালগোলা। আজকের প্রশ্ন, আজকের বেদান্ত থেকে প্রশ্ন, আজকের প্রশ্ন, মায়া বা অজ্ঞান আছে কি নেই? নিশ্চয়ই বেদান্তের সাপেক্ষে উত্তর দেবেন। বেদান্ত যেহেতু আমরা পড়ছি, বেদান্ত নির্ভর উত্তর আমরা আশা করব। আমরা প্রশ্ন আরেকবার বলি, প্রশ্ন হলো অজ্ঞান আছে কি নেই? অজ্ঞান আছে কি নেই? এই উত্তর আপনারা পাঠান। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন, তবু আরেকবার বলে দিচ্ছি, 9909385960। আরেকবার 9903985960। হোয়াটসঅ্যাপে উত্তর পাঠাবেন, এর সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুধ্যান এবং অভ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে একটু পরে যুক্ত হয়েছেন তাদের জন্য বলা যে আগের যে সমস্ত অনুধ্যানগুলো আপনারা যদি জানতে চান, আমাদের টাইম লাইনে গিয়ে এগুলো খুঁজলেই পেয়ে যাবেন। প্রত্যেকটি তারিখ দিয়ে রয়েছে আমাদের টাইম লাইনে, সেখানেও আপনারা পেতে পারেন, অথবা আমাদের ইউটিউবেও আপনি পেতে পারেন। ইউটিউব এগুলো আপলোড করা রয়েছে, সেখানেও কিছু কিছু আপনি পেয়ে যাবেন। এই কাজটি চলছে, এখনও সম্পূর্ণ হয়নি, তাই এর ভেতরে যদি জানতে চান টাইম লাইনেও আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আসুন আমরা আজকে শেষ করি। আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করে আমরা যা রোজ প্রার্থনা করি, আজকেও সেই একই প্রার্থনা। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।